প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আদর্শ কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি মোহাম্মদ মিজানুর রহমান, প্রভাষক, ভূগোল বিভাগ, আদর্শ মহাবিদ্যালয়, দিনাজপুর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে সিলেবাস এবং মান বন্টন নিয়ে আলোচনা করব। একটু বোর্ডে লক্ষ্য করো। আজকে আলোচ্য বিষয় উচ্চ মাধ্যমিক একাদশ ও দ্বাদশ শ্রেণীর ভূগোল প্রথম পত্র ও দ্বিতীয় পত্র বিষয়ে পরীক্ষার মান বন্টন ও সিলেবাস সম্পর্কে ধারণা প্রদান করা হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে মান বন্টন নিয়ে একটু আলোচনা করব। তোমরা একটু ভালো মতো লক্ষ্য করো। প্রথমে মান বন্টন। এখানে প্রতি পত্র জন্য মান বন্টন দেখানো হয়েছে। প্রতি পত্রের জন্য পূর্ণমান 100। এখানে 3 ধরনের প্রশ্ন থাকবে। একটা থাকবে সৃজনশীল প্রশ্ন, একটা থাকবে বহু নির্বাচনী প্রশ্ন, এবং সেই সাথে ভূগোল বিষয় ব্যবহারিক আছে, ব্যবহারিক থাকবে। তো প্রথমে আমরা সৃজনশীল প্রশ্নের দিকে লক্ষ্য করি। সৃজনশীল প্রশ্নের জন্য তোমাদের টোটাল বরাদ্দ থাকবে 50 নম্বর, এবং তোমাদের 8টা প্রশ্ন দেওয়া থাকবে। সেখানে তোমাদের 5টা প্রশ্নের উত্তর দিতে হবে, এবং প্রতিটা প্রশ্নের জন্য তোমাদের মান বন্টন থাকবে 10। 10 গুণন 5 = 50 নম্বর। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন। বহু নির্বাচনী প্রশ্নের জন্য তোমাদের মান বন্টন থাকবে 25, এবং প্রতিটা প্রশ্নের জন্য তোমাদের নম্বর থাকবে 1 মার্ক। 1 গুণন 25 = 25। আর সেই সাথে তোমাদের ব্যবহারিক পরীক্ষা হবে। ব্যবহারিক পরীক্ষার জন্য নম্বর থাকবে 25 নম্বর, এবং ব্যবহারিক পরীক্ষার জন্য তোমাদের 2টা প্রশ্নের উত্তর দিতে হবে, যেটা অঙ্কন করতে হয় এবং সেই সাথে ওর কিছু বিবরণ লিখতে হয়। আর তোমাদের মৌখিক পরীক্ষা হবে, এবং সেই সাথে ব্যবহারিক খাতা তৈরি করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ভূগোল প্রথম পত্রের সিলেবাসের অন্তর্ভুক্ত অধ্যায়সমূহ নিয়ে একটু সাধারণ পরিচয় লাভ করি। প্রথমত দেখো, আমাদের ভূগোল প্রথম পত্রে টোটাল অধ্যায় আছে 10টা। তোমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবা 10টা অধ্যায় আছে। তো আমাদের যেটা ভূগোল প্রথম পত্রের প্রথম অধ্যায় আছে প্রাকৃতিক ভূগোল সম্পর্কে ধারণা দেওয়া। যখন আমি ক্লাস নিব হয়তো এর পূর্ণাঙ্গ আলোচনা করা হবে, সেই সময় এই আলোচনাগুলি করা হবে। দ্বিতীয় অধ্যায় দেখো পৃথিবীর গঠন, ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য আর্থ, পৃথিবীর গঠন সম্পর্কে, সেটা অভ্যন্তরীণ এবং বাহ্যিক 2 গঠন সম্পর্কে আলোচনা করা হবে। তৃতীয় অধ্যায় হচ্ছে ভূমিরূপ পরিবর্তন। চতুর্থ অধ্যায় হচ্ছে বায়ুমণ্ডল ও বায়ু দূষণ সম্পর্কে আলোকপাত করা হবে। পঞ্চম অধ্যায় লক্ষ্য করো জলবায়ুর উপাদান ও নিয়ামক সমূহ সম্পর্কে আলোচনা করা হবে। ষষ্ঠ অধ্যায় দেখো জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন সম্পর্কে আলোচনা করা হবে। আর সপ্তম অধ্যায় আছে বায়ুমণ্ডল। বায়ু মানে তোমরা সবাই জানো পানি। হ্যাঁ, আমাদের সমস্ত পৃথিবীর 71% হচ্ছে পানি, আর বাকি হচ্ছে স্থলভাগ। তো এটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা। অষ্টম অধ্যায় হচ্ছে সমুদ্র স্রোত, এবং সেই সাথে জোয়ার ভাটা নিয়ে আলোচনা করা হবে। নবম অধ্যায় হলো জীবমণ্ডল, আমাদের যে পৃথিবীতে জীবমণ্ডল আছে, জীবমণ্ডল সম্পর্কে আলোচনা করা হবে। এবং দশম অধ্যায় ব্যবহারিক, এবং এই ব্যবহারিকে আমাদের প্রথম পত্রে যে দুটো জিনিস নিয়ে বেশি আলোচনা করা হবে সেটা হলো একটা হলো মানচিত্র, ভূগোলের যেটা সবচেয়ে বেশি প্রয়োজন হয় মানচিত্র এবং স্কেল। এই দুটো নিয়ে আলোচনা করা হবে, এবং এই স্কেলের বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে ধারণা দেওয়া হবে। মানচিত্রের বিভিন্ন প্রকার নিয়ে আলোচনা করা হবে, এবং যখন তোমরা ব্যবহারিক ক্লাস করবা তখন এই জিনিসগুলো তোমরা বিস্তারিত বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা ভূগোল দ্বিতীয় পত্রের সিলেবাসের অন্তর্ভুক্ত অধ্যায়সমূহ নিয়ে একটু ধারণা নিই। আচ্ছা, এখানেও দেখো প্রথম পত্রের মতো দ্বিতীয় পত্রে 10টি অধ্যায় আছে। প্রথম অধ্যায় হচ্ছে মানব ভূগোল। মানব মানে তোমরা বুঝো মানুষ, এবং ভূগোলের মুখ্য বিষয় হচ্ছে মানুষ। তো এই মানব ভূগোল প্রথম অধ্যায়ে মানুষ নিয়ে আলোচনা করা হবে। দ্বিতীয় হচ্ছে জনসংখ্যা। জনসংখ্যার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হবে। জনসংখ্যার বন্টন, জনসংখ্যার মডেল, তারপর জনসংখ্যার পিরামিড, এগুলি বিস্তারিত আলোচনা করা হবে।
তৃতীয় অধ্যায় হচ্ছে বসতি। বসতি নিয়ে আলোচনা করা হবে, শহরী বসতি, গ্রাম্য বসতি, এসব বিভিন্ন ধরনের ধারণা দেওয়া হবে এবং বসতির ধরন। চতুর্থ অধ্যায় কৃষি, কৃষি নিয়ে আলোচনা করা হবে। পঞ্চম অধ্যায় হচ্ছে খনিজ ও শক্তি সম্পদ, এই খনিজ ও শক্তি সম্পদ নিয়ে আলোচনা করা হবে। ষষ্ঠ অধ্যায় হচ্ছে শিল্প। সপ্তম অধ্যায় হচ্ছে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। আর অষ্টম অধ্যায় হচ্ছে বাণিজ্য। নবম অধ্যায় হচ্ছে দুর্যোগ ও দূষণ। আর দশম অধ্যায় হচ্ছে ব্যবহারিক, আগের মতোই। এখানেও মানচিত্রের অভিক্ষেপ নিয়ে আলোচনা করা হবে। তো মোটামুটি প্রথম পত্র ও দ্বিতীয় পত্রের সিলেবাস সম্পর্কে এবং সিলেবাসের অন্তর্ভুক্ত অধ্যায়গুলো সম্পর্কে একটু ধারণা পেয়েছো নিশ্চয়ই। এবং আমরা যখন তোমরা নিয়মিত আমার ক্লাসগুলো ফলো করবা, নিশ্চয়ই আরও বিস্তারিত তোমরা জানতে পারবা এবং সেই সাথে তোমাদের বাসায় এগুলি চর্চা করতে হবে। এখন দেখো, ছোট একটা জিনিস তোমরা জানে রাখো, প্রাচীন গ্রিক ভূগোলবিদ ইরাটোস্থেনিস সর্বপ্রথম জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেন। এই আমরা জানি ভূগোলের ইংরেজি হচ্ছে জিওগ্রাফি। ইনি একজন গ্রিক ভূগোলবিদ, হ্যাঁ, এবং ভূগোলের জনক বলা চলে। উনি প্রথম জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেন এবং এই কথাটা, উনার নামটা তোমরা অবশ্যই মনে রাখবা যে উনি প্রথম জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেন। আচ্ছা, এখানে একটা ছবি দেখতেছি। এই ছবিটা হচ্ছে আলেকজান্ডার ভন হামবোল্ট। ইনি একজন জার্মান ভূগোলবিদ, প্রখ্যাত জার্মান ভূগোলবিদ, এবং ইনাকে বলা হয় আধুনিক প্রাকৃতিক ভূগোলের রূপকার। এবং ইনি প্রাকৃতিক ভূগোলকে আধুনিক রূপ দান করেন। নেক্সটে চলে আসো। আমরা জানি যে ভূগোল বিষয়ের জন্য সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হলো মানচিত্র সম্পর্কে ধারণা থাকা, এবং মানচিত্র ছাড়া ভূগোল অসম্পূর্ণ থেকে যায়। তো প্রথমে আমি দেখানোর চেষ্টা করছি যে পৃথিবীর একটা মানচিত্র, তোমরা একটা মানচিত্র দেখতে পাচ্ছ, এবং এই মানচিত্র দেখতে পাচ্ছ যে এখানে এই ছবিগুলো যে দেখতে পাচ্ছ এগুলো হলো স্থলভাগ, এবং এখানে মহাদেশ ভিত্তিক বিভিন্ন ভাগ করা আছে। যেমন এটা উত্তর আমেরিকা, একটু লক্ষ্য করলে বুঝতে হবে, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, হ্যাঁ, এটা আফ্রিকা, এশিয়া মহাদেশ, অস্ট্রেলিয়া, হ্যাঁ, এবং এটা অ্যান্টার্কটিকা। এটা সম্পূর্ণ। এই যে নীলটা দেখতে পাচ্ছ এটা সম্পূর্ণ তোমার সমুদ্র, মহাসাগর। এবং আমরা জানি পৃথিবীতে 7টা মহাদেশ এবং 5টি মহাসাগর আছে, এবং প্রতিটা মহাদেশে আলাদা আলাদা দেশ আছে, আলাদা আলাদা অঞ্চল আছে। তো এই সম্বন্ধে আরও বিস্তারিত আমরা ক্লাসে জানবো, যখন আরও বিস্তারিত বর্ণনা দেওয়া হবে। আচ্ছা, এটা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের মানচিত্র। আমরা সবাই বাংলাদেশকে ভালোবাসি, আমাদের প্রিয় মাতৃভূমি। তা আমরা এটা বাংলাদেশের মানচিত্র তোমরা দেখতে পাচ্ছ, বাংলাদেশের মানচিত্র। এখানে বিভাগওয়ারি এখানে ভাগগুলি দেওয়া আছে। এখানে আমাদের টোটাল মানচিত্রে 8টা ভাগ দেওয়া আছে, 8টা বিভাগে দেওয়া আছে। প্রথম হচ্ছে রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ, ঢাকা বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগ। এবং আমাদের সর্বদক্ষিণে যে নীল দেখতেছো সেটা হলো বঙ্গোপসাগর। হ্যাঁ, এবং এখানটায় প্রতিটা বিভাগে আলাদা আলাদা জেলা আছে, উপজেলা আছে, থানা আছে, ইউনিয়ন আছে, অঞ্চল ভিত্তিক যেটা রিজনাল জিওগ্রাফি, সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। সর্বশেষে আমরা একটা বৈশ্বিক মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা এখানটায় করোনাকালীন সময়ে ঘরে থাকার চেষ্টা করব, ঘরে থাকি, সুস্থ থাকি, এবং সেই সাথে বাইরে বের হলে অবশ্যই যেন মাস্ক ব্যবহার করি। এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটা কথা তোমাদেরকে বলতেছি, তোমরা অবশ্যই বই কিনবে, এবং যেটা তোমার যে পাঠ্যপুস্তক, জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক যেটা বোর্ড কর্তৃক অনুমোদিত যে কোনো রাইটারের বই তোমরা কিনবা। একজন রাইটারের বই কিনতে পারো আমাদের পছন্দ মতো, আবার একাধিক লেখকেরও বই কিনতে পারো। যত বেশি বই কিনবা তত বেশি তোমরা জ্ঞান লাভ করবা। তো অবশ্যই তোমরা বই কিনবা। এবং আমি এর যে পরে ক্লাসগুলি যেভাবে ধরবো, চ্যাপ্টার অধ্যায় অনুযায়ী ক্লাসগুলো করাবো, সেই সাথে তোমরা আমার ক্লাসের সাথে বইয়ের যে অধ্যায়গুলি আছে তোমরা পড়বা, পড়ে তোমরা চেষ্টা করবা, জানার চেষ্টা করবা। আর
সেই সাথে আজকের মতো পরবর্তী ক্লাসে যেন তোমাদের সকলে যেন তোমরা আমার ক্লাসটা দেখো, সেই আশা করে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার ক্লাসটা শেষ করতেছি। সবাই বুঝতে থাকবে। আল্লাহ হাফিজ।